রসে ভরা সুজি নামটা শুনলেই জিভে জল এসে যায়। সুজির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপির টেস্টটা বলতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন WBতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রসে ভরা সুজি। চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী কী লাগছে রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা একটা রস বানিয়ে নেব, চিনির শিরা। তো তার জন্য আমি দিয়েছি 1 কাপ জল আর দিয়ে দেবো 1 কাপ চিনি। মেজারমেন্ট কাপে মেপে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে একটা রস বানিয়ে নেব। গোলাপজাম বা জিলেপির মতো 1 তার বা 2 তার কোনোটাই দরকার নেই। হালকা একটু চিটচিটে এলে এটাকে আমরা নামিয়ে নেব। তো ভালো করে চিনিটা আমরা মিডিয়াম হিটে এটাকে গলিয়ে নিতে হবে। এই চিনির শিরাটাকে আরো টেস্টি বানানোর জন্য এখানে দিয়ে দেবো 1 খানা এলাচ। ভালো করে ফুটে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা 1 টেবিল চামচ গোলাপ জল। তাহলে শিরাটা খুব টেস্টি হবে আর রেসিপিটা খুব মজা লাগবে। আর চিনির শিরাটাকে পরিষ্কার করতে আপনারা এখানে লেবু স্লাইস ব্যবহার করতে পারেন। আমার চিনিটা পরিষ্কার, কোনো ময়লা নেই, তাই এখানে আমি লেবু বা দুধ এখানে কিছু ব্যবহার করলাম না। যদি ময়লা থাকে তো এখানে অল্প একটু দুধ বা একটা লেবু স্লাইস দিয়ে আপনি এটাকে পরিষ্কার করে রেডি করে নিতে পারেন। তো রসটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার একটা সুজির ডো বানিয়ে নেব আমরা। তার জন্য একটা কড়া নিয়েছি, দিয়েছি 1 টেবিল চামচ ঘি, বা এখানে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1 কাপ সুজি। হিটটা একদম লোতে রাখতে হবে, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। একদম লাল লাল ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা একটু ফ্রাই করে নেব। ঘিটার সঙ্গে ভালো করে সুজিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। যে দানা দানাগুলো হয়ে গেছে ওটা ভালো করে ভেঙে নেব চামচের সাহায্যে। সবগুলো ভালো করে ভাঙা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা 2 টেবিল স্পুন ময়দা। তো ময়দাটাকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই সময়। তো ভালো করে এর সঙ্গে ভালো করে ময়দা আর সুজি একসঙ্গে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা দুধ। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, আমার লাগবে 2 কাপ দুধ। যতটা আপনি যে বাটিতে বা যে কাপে আপনি মেপে নেবেন সুজি, সেই কাপেতেই আপনি জল বা দুধটা মেপে নেবেন। তো আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি 1 কাপ সুজির জন্য। তো দুধটা আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে দুধ নিয়েছি, আপনি চাইলে জল দিয়েও ডোটাকে বানাতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, ডোটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখুন হাতে যেমন দেখবেন তুলে এমন লাগছে না, তখন দেখবেন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমরা ডোটাকে তুলে সাইড করে নেব একটা প্লেটে। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ডোটাকে একটা প্লেটে ট্রান্সফার করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। ডোটাকে তুলে আমরা একটা প্লেটে রেখে দেবো। খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো ডোটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা হাতে একটু ঘি নিয়ে ভালো করে এটাকে মালিশ দিয়ে নেব। প্লেটের মধ্যে ভালো করে এটাকে মালিশ দিয়ে নিতে হবে। এমনভাবে হালকা ঠান্ডাতে এটা করে নিতে হবে। বেশি ঠান্ডা হলে এটাকে আর আপনি মালিশ দিতে পারবেন না, আর ভেঙে ভেঙে যাবে। তো হালকা গরমে এটাকে মালিশ দিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। তো মালিশ দেওয়া হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে আমরা একটু রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা চলে এলাম 5 মিনিট পর। ডোটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে ছোট ছোট করে ডো কেটে নেব। যেরকম সাইজের তেমন সাইজের ডোগুলো আমি কেটে রেডি করে নেব। একটু হাতে ঘি দিয়ে, যদি হাতে লেগে যাচ্ছে দেখছেন তাহলে একটু ঘি দিয়ে নেবেন হাতে, তাহলে আর লাগবে না। তো ভালো করে মালিশ দিয়ে নিই, আর একটু মালিশ দিয়ে নেব। তারপর এটাকে ছোট ছোট করে ডোগুলো কেটে আমি একটা শেপ দিয়ে নেব। আমি এটা গোল গোল শেপ দিয়েছি, আপনি পারলে স্কোয়ার, আপনার যেটা যেমন ইচ্ছা যেমন ভালো লাগে তেমন এটা শেপ দিয়ে নিতে পারেন। খুব মজার একটা রেসিপি, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা আমি এমন গোল গোল শেপ দিয়েছি, গোল গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব মজা লাগবে। তেমনভাবে সবগুলোকে রেডি করে নেব। এই শীতের সন্ধ্যে এমন যদি সুজির রসে ভরা পিঠে বানিয়ে খাওয়ান, তাহলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আর বাড়িতে ট্রাই যদি করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। আমি এখানে শেপটা গোল দিয়েছি, আপনি চাইলে লম্বা বা স্কোয়ার যে কোনো ধরনের শেপ দিতে পারেন আপনার পছন্দ মতো। তো দেখুন বন্ধুরা, এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। খুবই কম উপকরণে বাড়িতে থাকা সামগ্রী দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এই সুন্দর একটা মিষ্টি রেসিপি। তো দেখুন সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নিয়েছি, কত সুন্দরভাবে একটা শেপ হয়ে যাচ্ছে। তো সবগুলো আমার বানিয়ে রেডি করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। দেখুন সাইজটা সব একই হয়ে গেছে। এর চাইলে সাইজটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা কড়াতে তেল বসিয়ে দেব। তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা ভালো করে হিট হয়ে গেলে তবে হিটে এটা ফ্রাই করতে হবে, একদম ফুল হিটে এটাকে ফ্রাই করতে হবে, বেশিক্ষণ তেলে রাখা যাবে না। একদম ফুল হিটে ফ্রাই করে একটু হালকা কালার করে এটাকে নামিয়ে নিতে হবে। কালারটাও সুন্দর হবে আর ভিতরটা পুরো পেকে যাবে। লো হিটে এটা বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, হিটটা হাইতে রেখে আপনি এটাকে কিছুক্ষণ এটা ফ্রাই করে নেবেন। যতক্ষণ না কালার আসছে ততক্ষণ একটু ফ্রাই করে নেবেন। হালকা কালার এলে এটাকে নামিয়ে আপনি রসে ছেড়ে দেবেন। তো এটা ছাড়ার পর কিন্তু হালকা একটু কড়াটা নাড়িয়ে এরকমভাবে নাড়িয়ে নেবেন যাতে তলায় লেগে না যায়। লেগে গেলে কি বন্ধুরা এক সাইড কালো হয়ে যাবে। তো হালকা একটু কড়াটা এমনভাবে নাড়িয়ে দেবেন। হালকা হালকা কালার এসে আসছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারবো। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আমার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে রসে ছেড়ে দেব। কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব মজা লাগবে। ভিতরে রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে যাবে। সবগুলোকে আমি রসে এমনভাবে ছেড়ে দেব। খাস্তা জালিদার সুজির রস ভরা, খুব মজা লাগবে খেতে। তো বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব, তারপরে ওটাকেও রসে ছেড়ে দেব। খুবই দুর্দান্ত একটা ইজি রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।